আপনার জানতে হবে ব্রাহ্মণ শব্দের অর্থ কী। অনেক বড় বড় মহাপুরুষ রয়েছেন, তাদের কথা শোনেন, সমস্যা নেই। তবে আসলে মহাপুরুষদেরও আমি বিভিন্ন কথা শুনেছি, যারা এখনকার যুগের বড় বড় পণ্ডিত রয়েছেন, তারা অনেকেই বলেন ব্রাহ্মণ নাকি বংশ থেকেই আসে, বংশেই জন্মগ্রহণ করতে হয়। এগুলো শুনে আমার একটু হাস্যকর লাগে, কারণ এরা মহাপ্রভুর উপর থেকেই যায়। মহাপ্রভু বিভিন্ন ভাগবতমের শ্লোক দিয়ে বলে গিয়েছেন, মাময়ী বংশ জীবলোক জীবভূত সনাতন। মানে ভগবান এখানে বলেছেন, আমারই বংশ জীবলোক, এই সমস্ত জীব আমারই বংশ, আর এই আমার সমস্ত বংশধরেরাই সনাতনী। সমস্ত জীব, শুধু মানুষ নয়, সমস্ত জীবই সনাতনী। সমস্ত এই জীব লোক যত বংশ আছে সবই সনাতনী। এটাই আগে পরিচয়। আর পরবর্তী পরিচয় হচ্ছে ব্রাহ্মণ। চতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগস। অর্থাৎ আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি। আর এই 4টি বর্ণ হচ্ছে গুণ এবং কর্মের মাধ্যমে গুণ কর্ম বিভাগস। সেখানে বংশকর্ম বিভাগস না, বংশ গুণ, বংশের কোনো বর্ণনাই নেই। গুণ কর্ম বিভাগস, গুণ এবং কর্মের মাধ্যমে এখানে ভাগ করা হয়েছে। এখন আপনি যদি বলেন আপনি ব্রাহ্মণ নন, আপনি মতুয়া, অথবা আপনি যদি বলেন আমি কালীর ভক্ত শুধু, আমি শাক্ত, ঠিক আছে, আপনি সনাতনী নন, আপনি হিন্দু নন, আপনি শুধুমাত্র কালীকেই মানেন, আর কোনো শিবকে মানেন না, কৃষ্ণকে মানেন না, কেউরে মানেন না, ঠিক আছে, তাইলে আপনি নাস্তিক। সোজা কথা, আপনার সবাইকে মানতে হবে, কিন্তু আপনি কারোর ভক্ত হতে পারেন, আপনি হরিচাঁদ ঠাকুরের ভক্ত হতেই পারেন, আপনি কালীর ভক্ত হতেই পারেন, আপনি জয়গুরু জয়গুরু করতেই পারেন, এতে কোনো প্রবলেম নেই। শুধুমাত্র প্রবলেম হচ্ছে ওইখানে গিয়ে আপনি যদি দেবদেবতাকে না মানেন, আপনি না পূজা করেন, সমস্যা নেই, আপনি যাকে ভালোবাসেন তাকে পূজা করেন, কোনো অসুবিধা নেই, কিচ্ছু নেই। কিন্তু আপনি যদি বলেন আমি গীতা মানি না, বেদ মানি না, ভাগবত মানি না, তখন হবেন আপনি নাস্তিক। এই জন্য কিছু কিছু ব্যক্তিরা অনেকেই বলে যে আমি গীতা মানি না, বৈষ্ণবদেরকে মানি না, শাক্তদেরকে মানি না, শৈবদেরকে মানি না, আমি শুধু আমার গুরুদেবকে মানি। সে হচ্ছে মূর্খ। শাস্ত্র না মানলে আপনি হিন্দু নন।